জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা পতনের মুখে, তখন সকালবেলা রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশ ও এপিবিএন সদস্যদের গুলিতে প্রাণ হারায় শাহরিয়ার খান আনাসসহ ৬ আন্দোলনকারী। মানবতাবিরোধী এই অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এই দিন সাক্ষ্য দেন শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক ও শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা। আদালতে ওই সহযোগী অধ্যাপক বলেন, চানখারপুল মোড়ের একটি ১০তলা ভবন থেকে তিনি পুলিশ সদস্যদের আন্দোলনকারীদের ওপর গুলি করতে দেখেন। এ সময় এসব দৃশ্য তিনি মোবাইলে রেকর্ড করেন। শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা বলেন, আমার ছেলে ১০ পারা কোরআনের হাফেজ ছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমি শুনেছি কনস্টেবল সুজন আমার ছেলেকে গুলি করেছে। তিনি দোষীদের ফাঁসি দাবি করেন। চানখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে ২ জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। উনিও আরেকজন শহীদের বাবা, উনি আজকে দিয়েছেন। উনি আদালতে কান্না করে দিয়েছিলেন। আমাদের সাবমিশনে আমরা বলেছি যে গুলি অন্য কেউ করতে পারে, যেহেতু এখানে যে সরাসরি পুলিশই করেছে তা নয়, এখানে আরও অন্যান্য বাহিনী ছিল, বিজিবি ছিল, আনসার ছিল, র্যাব ছিল, অন্যান্য বাহিনী ছিল। আসামি পক্ষের আইনজীবীদের জেরার পর বিকাল ৪টার দিকে শেষ হয় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ।